সুখবর এসএসসি 2027, তোমাদের ফাইনাল পরীক্ষাটা 2 মাস পিছিয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা .com নিউজ করেছে। আমরা এই নিউজটা থেকে আলোচনা করব এবং তোমাদের দেখো 14ই মার্চ থেকে, ঠিক আছে, 14ই মার্চ থেকে তোমাদের পরীক্ষা হবে এমন একটা রুটিন কিন্তু তারা তৈরি করে ফেলেছে অলরেডি। ঠিক আছে, রুটিনটা এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া আছে। অর্থাৎ তোমাদের 14 তারিখে পরীক্ষা হবে, এটা 99% ধরে নিতে পারে। এখনো যেহেতু চূড়ান্ত ঘোষণা হয়নি তাই 99% বলতেছে, কিন্তু এটা 100%ই হয়ে যাবে। কারণ যেহেতু একটা রুটিন অলরেডি তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে, রুটিন তৈরি করে তারা রুটিনটা দিয়েছে। কি কারণে দিয়েছে এই নিউজটা পড়লে আমরা জানতে পারবো। বিস্তারিত অবশ্যই জানার জন্য তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমরা সমস্ত তোমার যত প্রশ্ন আছে মনের মতো সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবা। দেখো, আমরা যদি দৈনিক শিক্ষা .com থেকে পড়ি, আগামী বছরের 7 জানুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রাথমিক ঘোষণা থাকলেও তা পেছানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায়ের এক সভায় পরীক্ষা শুরুর তারিখ নিয়ে বোর্ড কর্মকর্তা ও অভিভাবক এবং পরীক্ষার্থীদের একাংশের মতামত বিশ্লেষণ করা হয়েছে। সেখানে গত 25 জুন শিক্ষামন্ত্রী ডক্টর আহনামা এহসানুল হক মিলন ঘোষিত আগামী 2027 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি শুরুর প্রাথমিক পরিকল্পনা থেকে পেছানোর পক্ষে মতামত এসেছে বেশি। উচ্চ পর্যায়ের এই সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এমন তথ্য নিশ্চিত করেছেন। যদিও সর্বশেষ গত 15 আগস্ট শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের অপচয় রোধে এসএসসি পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনার কথা বলেছেন। এখন সে অনুযায়ী 2027 খ্রিস্টাব্দের পরীক্ষাটা তোমার 7 জানুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে এসএসসি পরীক্ষা পেছানোর পক্ষে অনেক যুক্তি দিয়েছেন পরীক্ষা সংশ্লিষ্টরা। তাদের মতে ফেব্রুয়ারিতে রমজান এবং মার্চের 9 তারিখের দিকে ঈদ উল ফিতরের সম্ভাবনা। সব হিসেব করে পরীক্ষাটা মার্চের মাঝামাঝি শুরু করলে পরীক্ষার্থীরা সিলেবাস শেষ করতে পারেনি মর্মে কোনো যুক্তি দেখাতে পারবে না। শিক্ষকরা রোজার ছুটি শেষে ভালো মুডে পরীক্ষা নিতে পারবেন। তবে ভিন্নমত দিয়েছেন রাজধানী গভর্নমেন্ট ল্যাটরি হাই স্কুলের একজন সিনিয়র শিক্ষক। তার মতে জুলাইতে প্রি টেস্ট হয়ে গেছে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। সাধারণত প্রি টেস্টের পর শিক্ষার্থীরা আর স্কুলগামী না হয়ে কোচিংমুখী থাকেন। সেই হিসেবে জানুয়ারিতে পরীক্ষা শুরু করলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে তবে কিছু অভিভাবক আছেন যারা সব সময় চান পরীক্ষাটা পিছিয়ে যাক, আর 1 মাস পেছালে কোচিং মালিকদের শত শত কোটি টাকা অতিরিক্ত আয় হবে মডেল টেস্ট আর শর্ট সাজেশন দেওয়ার নামে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন 2027 খ্রিস্টাব্দের ঈদুল ফিতরের পরে অর্থাৎ 14 মার্চ রোববার পরীক্ষা শুরুর হিসেব ধরে খসড়া রুটিন তৈরি করে তারা শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো, তোমাদের 14ই মার্চ থেকে পরীক্ষা হবে এমন একটা চিন্তা ভাবনা করে তারা কিন্তু রুটিনটা অলরেডি প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে জমাও দিয়েছে। মন্ত্রণালয় থেকে যদি সই আসে, সিল সই দিয়ে দেয় যে হ্যাঁ আমরা এটা নিতে পারি, তাহলে 14ই মার্চ থেকে তোমাদের পরীক্ষাটা হবে। দেখো, অনেক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সকলেই কিন্তু বেশিরভাগই তোমার পরীক্ষা 2 মাস পেছানোর পক্ষে। এজন্য এটা বাতিল হবে না, অবশ্যই 2 মাস পিছিয়ে যাবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করবা। তোমরা কি চাও এটাও কমেন্ট করে জানিয়ে যাবা। তোমাদের জন্য শুভকামনা রইলো এবং তোমাদের পরীক্ষা সম্পর্কিত A to Z গাইডলাইন এই চ্যানেলে পেয়ে যাবা। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। ভালো থাকো তোমরা সবাই, শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।